কাছড়াপাড়ায় পুলিশ লকআপে দলীয় কর্মীর মৃত্যুর পর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছিলেন কালীঘাটপন্থী তৃণমূলের এক সাংসদ। এদিকে তার এই ভিডিওয়ে বিজেপি কর্মীদের প্রতি অশালীন মন্তব্য করা হয়েছে। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করে গেরুয়া শিবির। শুধু বিজেপি কর্মীদেরই নয়, স্থানীয় পুলিশ প্রশাসনকেও ওই সাংসদ অপমান করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আমরা যে কালীঘাটপন্থী সাংসদের কথা বলছি তিনি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উত্তম ঘোষ নামে এক বিজেপি কর্মী। অভিযোগকারী উত্তম ঘোষের হয়ে মামলা করা উকিল শীর্ষেন্দু দাস বলেন, আমি আমার মক্কেলের হয়ে আজ কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করলাম। মূলত মহুয়া মৈত্র তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে যে বক্তব্য পোস্ট করেন সেখানে দেখা যায় তিনি অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন, যা রাজ্য প্রশাসন এবং রাজ্যের শাসক দলকে চরম অপমান করা হয়েছে। অভিযোগকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস কি বলেছেন শুনব। গতকালকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটা সোশ্যাল মিডিয়ায় একটা কুরুচিকর মন্তব্য পোস্ট করেন। কি পোস্ট করেন? যে বিজেপি কর্মীদের গুন্ডা জানোয়ার বলে এখানে উল্লেখ করেন। এছাড়া পুলিশ প্রশাসনকে চোর দালাল বলে সম্বোধিত করেন। এক্ষেত্রে প্রশাসনের ওপর যে কুরুচিকর মন্তব্য এবং বিজেপি কর্মীদের এই গুন্ডা জানোয়ার বলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আজকে উত্তম ঘোষের হয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করা হয়েছে। সেক্ষেত্রে আমরা অভিযোগটা দায়ের করেছি। এটা পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসন ঠিক করবে যে কী কী ধারায় মামলাটা রুজু হবে। তাহলে ওনার বিরুদ্ধে মোট কটা মামলা করা হয়? এই মুহূর্তে কটা মামলা করা হয়েছে সেটা তো আমি সঠিক আমার কাছে বলতে পারবো না, কিন্তু এক্ষেত্রে এই গতকালকের পোস্টের পরিপ্রেক্ষিতে আজকে আমার মক্কেল উত্তম ঘোষের পক্ষ থেকে একটি অভিযোগ কোতোয়ালি থানায় আজকে দায়ের করা হলো। এবার আপনাদের শোনাবো কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিডিওয় ঠিক কি বলেছেন, শুনুন। আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখলেন কিভাবে হালিশহরের কাউন্সিলরের স্বামী বিরজু কোয়ট, যার নাম এফআইআরে নেই, একটা মানুষের নাম যখন এফআইআরে নেই তাকে কিভাবে পুলিশ তুলে গিয়ে তাকে জেলে রেখে তাকে পিটিয়ে হেফাজতে তার মৃত্যু হয় এবং তার পরিবারকে কিভাবে মুখ বন্ধ করে রাখা হয়। আজকে মমতাদি, যিনি 3বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর চেয়ারপারসন, তিনি কল্যাণ ব্যানার্জি এমপি এবং দোলা সেন এমপি, তাদের সাথে হালিশহরে যাচ্ছিলেন বিরজু কোয়টের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের সাথে সাক্ষাৎ করতে। এমন সবাই আপনারা সবাই দেখলেন কিভাবে বিজেপির গুন্ডারা মমতাদির গাড়ির ওপরে কিভাবে অ্যাটাক করলো ফুল পুলিশ এর সহযোগিতায়, ফুল পুলিশের সহযোগিতায়। আর বিজেপি বলছে এটা নাকি পাবলিক। শুনুন, মমতাদি এই মাটিতে 40 বছর রাজনীতি করেছে। মমতাদি জিতুক হারুক, আমাদের পার্টি পাওয়ারে থাকুক না থাকুক, কোনো ব্যক্তি, কোনো পাবলিক ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে তাকে অপছন্দ করলেও মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে যাবে, তার উপর কিছু ছুটতে যাবে, সে পাবলিক কিন্তু বাংলায় জন্মায়নি। এটা বিজেপির জানোয়াররা করেছে, এটা কোনো পাবলিক নয়। তাই আপনাদের এই পাবলিক করাটা না একটু বন্ধ করুন। এই অসভ্যতা আমি অনেক হয়েছে। আর পুলিশ যদি ভাবে মিথ্যা কেসে প্রত্যেকটা জায়গায় একটা জিনিস করছে, এফআইআর এর নাম নেই, কোথাও নাম নেই, নোটিশ পাঠিয়ে কোথাও তোলা, কোথাও বড়বাবু ডাকছে মেজবাবু ডাকছে বলে তোলা, বাড়ির লোককে ধমকানো, যে পিসিতে রাখা প্রত্যেকটা জায়গায়। আজকে মমতাদির ওপর মমতাদি, তিনি একজন 3বারের মুখ্যমন্ত্রী, তিনি যাচ্ছেন একজন নিহত কর্মীর বাড়িতে, তার উপরে বিজেপির জানোয়ারদের সাহস কি? বাংলার মানুষ কি দেখছে না? বাংলার মানুষ দেখছে না কি? এই চোর দালাল পুলিশ এগুলো করছে আর বলছে কি বাংলার মানুষ এটা করছে। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার।
বিজেপি কর্মীদের লক্ষ্য করে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং রাজ্য প্রশাসনকে অপমানমূলক মন্তব্যের অভিযোগে এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলো। নতুন করে এবার আবারও মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ল আজ কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। তার বিরুদ্ধে কৃষ্ণনগরের এক ব্যক্তি তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মূলত বেশ কয়েকদিন আগে হালি শহরে পুলিশ হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ওঠে এবং পরিবারের যেটা অভিযোগ, যে অভিযোগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই অভিযোগে তার এফআইআরে কোনো নাম ছিল না। তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হলো, কেনই বা তাকে পুলিশ তুলে নিয়ে গেল? মূলত এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল কিন্তু রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। যত দিন গেছে উত্তেজনা ততই বৃদ্ধি পেয়েছে। গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সাংসদ অর্থাৎ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কর্মীকে নিয়ে ওই তৃণমূল কর্মীর বাড়িতে যান তার পরিবারের সঙ্গে দেখা করতে। তখনই তাকে লক্ষ্য করে তার গাড়ি লক্ষ্য করে দেখা যায় ইট ছোড়া এবং কাদা ছোড়ার অভিযোগ ওঠে এবং প্রচুর মানুষ তার গাড়ি ঘেরাও করে রাখে। যদিও দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রশাসন কোনো রকমে ঘটনা সামাল দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করছেন যে যেভাবে তারা ইট এবং কাদা ছুঁড়েছেন তাতে করে যদি গাড়ির কাজ খোলা থাকতো তাহলে সেই ইট তার সরাসরি তার শরীরে এবং মাথায় আঘাত হতে পারতো এবং তার মৃত্যু ঘটতে পারতো। মূলত এই অভিযোগ কিন্তু গতকাল ওই হালি শহরে তৃণমূল কর্মী মৃত্যুর যে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেখানেই কিন্তু সেই অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং যেভাবে হালি শহরের এক তৃণমূল কর্মীকে পুলিশ হেফাজতে নিয়ে মারা হলো সেই বিষয়েও তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সঙ্গে আছে আমরা বিচার ব্যবস্থা বুঝিয়ে নেব। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ঘটনার বেশ কয়েক ঘন্টা কাটতে না কাটতেই মহুয়া মৈত্র তার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে। সেখানে কিন্তু তিনি এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা তার কিন্তু তীব্র নিন্দা জানান। পাশাপাশি তিনি বলেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সকলেই বিজেপির গুন্ডা, অর্থাৎ গুন্ডা এই ভাষাটি কিন্তু তিনি ব্যবহার করেন। পাশাপাশি রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও একাধিক মন্তব্য করেন তিনি। এবার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হলো। কৃষ্ণনগরের এক ব্যক্তির হয়ে এক আইনজীবী তিনি এই মামলা দায়ের করেছেন। তিনি বলেন যে যেভাবে মহুয়া মৈত্র মন্তব্য করেছেন তাতে করে বিজেপি কর্মী সহ রাজ্য প্রশাসনের মানহানি হয়েছে, অর্থাৎ অপমান হয়েছে। সেই কারণে কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে এদিন কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মামলা রুজু করা হলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।